দুয়ারে সরকারের ডেঙ্গুটা সম্বন্ধেও সচেতনতা হবে সব দুয়ারে সরকার প্রোগ্রামে। যখন ঠান্ডাটা আস্তে আস্তে পড়বে তখন কিন্তু ডেঙ্গুটা কমে যাবে, কিন্তু আজও আমি দেখলাম বাইরে বড্ড গরম। সুতরাং আরও হয়তো কয়েকটা দিন সময় লাগবে, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। মূলত ডেঙ্গিটা পরিবেশ অপরিষ্কার রাখলে তার থেকে বেশি ডেঙ্গিটা হচ্ছে প্রাদুর্ভাব বাড়ছে। আমাদেরকে যাদের নাগরিকদেরকে সতর্ক থাকতে হবে। হাসপাতালে জানবো নিয়ে আপন হোকার পর ওটাই পায়হারা ধান এই খবর খান, পায়হারা ধান এই খবর খান সবার জানান। বাড়ির পাশাপাশি বা অন্যান্য এলাকায় যাতে ডাবের যে ডাব খায় সেই মালা না থাকে, টায়ারে জল যাতে না থাকে সেই টায়ার ফেলে রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ব্লিচিং ছড়াতে হবে। মানুষ যদি সচেতন হয় তাহলে অনেকটাই ডেঙ্গি থেকে আমরা মুক্ত পাবো। বিশেষ করে শোয়ার সময় বড় হোক ছোট হোক প্রত্যেকের মশারি খাটিয়ে যাতে শুতে যায় সেই ব্যবস্থা করতে হবে। তার থেকে আমরা কিন্তু ডেঙ্গি থেকে মুক্তি পেতে পারি। মানুষকে মূলত সচেতন হতে হবে। ঘাটালে অনেক জায়গাতেই ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে বা পেশেন্টও সেরকম হাসপাতালে ভর্তি হচ্ছে, সে বিষয়ে কি বলবেন? ঘাটাল হসপিটালের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে সেখানে ব্লিচিং পাউডার করা হচ্ছে। তার সাথে সাথে মেডিকেল টিম প্রত্যেকটা জায়গায় যেখানে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে, মেডিকেল টিম স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সবসময় তারা ব্যবস্থা নিচ্ছেন কিভাবে ডেঙ্গি থেকে মুক্ত করা যায়। মানে সাধারণ মানুষ যদি সচেতন থাকে তাহলে ডেঙ্গু হওয়ার চান্স থাকে। মূলত সাধারণ মানুষকেই সচেতন থাকতে হবে, তাহলেই ডেঙ্গি থেকে আপনারা মুক্তি পাবেন। আপনার নাম? সোমনাথ সিং।